একই পুজোয় দুটো মণ্ডপ আর দুটো থিম, দুটো আলাদা মাতৃমূর্তিও। এমনও কি হয়, সত্যি হয়। বৈচিত্র্য নয় অতীতের থিমের সঙ্গে, বরং মেলবন্ধন করতে কসবা বোসপুকুর শীতলা মন্দিরের দুর্গোৎসবে এমনই থিম। প্রতিমায় সামান্য অদল বদল চলত, তবে কলকাতার পুজোগুলোতে মণ্ডপ নিয়ে এভাবে পরীক্ষা নিরীক্ষার চল ৯০-এর দশকে ছিল না। কাল্পনিক মন্দির বা দর্শনীয় স্থানকে থিমের আকারে তুলে আনাই শহরের দুর্গাপুজোগুলোর রেওয়াজ ছিল। এই শহর এক মেগা চমক দেখল ২০০১ সালে। কসবার বোসপুকুর শীতলা মন্দিরের ৮৫ ফুট উঁচু মণ্ডপ তৈরি করে পাল্টে দিল মহানগরের পুজোর চালচিত্র। সেই পুজোর শিল্পী ছিলেন বন্দন রাহা। এরপর থেকে একের পর এক চমকপ্রদ থিম দর্শনার্থীদের উপহার দিয়েছে বোসপুকুর। কিন্তু নিজেদেরই গড়া সেই ভাঁড়ের মণ্ডপের জনপ্রিয়তা আজও ছাপিয়ে যেতে পারেননি উদ্যোক্তারা। ৭৫ বছরের আমাদের সঞ্চয় বলতে কি, বোসপুকুরের সঞ্চয় হচ্ছে ভাঁড়ের মণ্ডপ। আমরা অনেক ভালো ভালো মণ্ডপ উপহার দিলেও আমরা ভাঁড়ের মণ্ডপকে কখনোই অতিক্রম করতে পারি। থিম নির্মাতা বন্দন রাহা আর আমাদের মধ্যে নেই, তার তৈরি ইতিহাস রয়ে গেছে পুজোর পাতায়। তাই এবারে বোসপুকুরের পুজোর মূল ভাবনা সঞ্চয়। এবার থিমের মণ্ডপের পাশাপাশি ওই একই মাঠে আরেকটি মণ্ডপ তৈরি হচ্ছে, সেটি সেই ২০০১ সালের ভাঁড়ের মণ্ডপ। সঞ্চয়ের ক্ষেত্রে আমার মনে হয়েছে মূলত সঞ্চয়কে যদি সিম্বলিক্যালি দেখাতে চাই যে বোসপুকুরের সঞ্চয় কি, তাহলে ভাঁড়ের প্যান্ডেল। এবার আজকের দিনে দাঁড়িয়ে আমি একটা কাজ যখন করতে আসছি, তো তখন এই ২০২৪-এর একটা ভাবনা, তার সাথে একটা ২০০১-এ যেটা ওদের একটা ইতিহাস, এই দুটো কাজের মধ্যে একটা সেতু বন্ধন করেছে। বলতে গেলে নিজেরাই নিজেদের সেরা পুজোকে সম্মান দিয়ে ফিরিয়ে আনছে ২৩ বছর পর। আর এবার জোড়া মণ্ডপ আর জোড়া প্রতিমা সৌজন্যে বোসপুকুর শীতলা মন্দিরে পুজোর আনন্দ দ্বিগুণ। বিগত ৭৫ বছর ধরে দুর্গাপুজো করে চলেছে বোসপুকুর শীতলা মন্দির। এর মধ্যে ২০০১ সালে প্রথম এই কলকাতার বুকে তারা এমন এক থিমের মণ্ডপ তৈরি করেছিল যে মণ্ডপের কথা খুব সম্ভবত আজও ভোলেননি কলকাতার পুজো পাগল মানুষ। সেটা ছিল কলকাতার প্রথম থিম মেকার বন্দন রাহার তৈরি ভাঁড়ের প্যান্ডেল। তাই নিজেদের পুজোর ৭৫তম বর্ষে এবার বোসপুকুর অবশ্যই মূল মণ্ডপের পাশাপাশি সেই ভাঁড়ের প্যান্ডেল একটু অন্য চেহারায় তুলে আনছে। জি ২৪ ঘন্টার জন্য ক্যামেরায় অরিন্দমের সঙ্গে অয়ন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।